দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইগার রবির পক্ষ নিয়েছিলাম বলে আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার কমে গেছে। অনেক সাবস্ক্রাইবার কমে গেছে বলতে এটা বুঝাইছে যে আপনি এতক্ষণ থাম্বনেল দেখে বুঝছেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমে গেছে। যেহেতু আমি এই আমার চ্যানেলটাই নতুন, মাত্র ১৩-১৪০০ সাবস্ক্রাইবার। তো সেইখান থেকে যদি একজন সাবস্ক্রাইবার কমে যায় সেটা আমার কাছে 1 মিলিয়নের চাইতে অনেক বেশি। আপনি দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখেছিলেন আমি টাইগার রবিকে নিয়ে কথা বলেছিলাম যে আমাদের জন্য ভারত আসলে নিরাপদ না, নাকি ভারতীয়রা কি আসলেই সত্যি আমাদের বাংলাদেশের মানুষদের সাথে এরকম করে কিনা, জাস্ট ওইরকম কথাবার্তা বলে আমি একটা ভিডিও মেক করেছিলাম। তো সেটা দেখে আমার একজন আমার কমেন্ট সেকশনে এসে একজন কমেন্টস করে বলেছে যে আপনার ভিডিও অলওয়েজ দেখতাম, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর আপনার চ্যানেলটা মানে আনসাবস্ক্রাইব করতে বাধ্য হলাম। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে ভাই আমি কি খুব বড় বেশি অপরাধ করে ফেলেছি? একটা জিনিস আছে কি, আপনি নাই জানতে পারেন, কোনো তথ্য আপনার কাছে নাই থাকতে পারে, ভুল আপনার হইতেই পারে। সো সো সেই বিষয়টার উপর ডিপেন্ড করে অনেক সময় অনেক কিছু বলা হয়ে থাকে, যার কারণে যে চ্যানেল সাবস্ক্রাইব করে চলে যাবেন, দ্যাট ইজ নট ফ্যাক্ট। ভালো মন্দ মিলিয়েই কিন্তু সব কিছু। আমার সব কথা যে সবসময় আপনাদের কাছে ভালো লাগবে কিংবা সব কথা আহ, খারাপ লাগতেই হবে এমন তো কোনো বিষয় না। যেটা সত্যি সেটা বলতে হবে, যেটা মিথ্যা সেটা নিয়েও কথা বলতে হবে। মানুষ দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু কেউই না, কেউই কোনো সময় হয় না। আপনারা যদি এখন বলেন যে টাইগার রবির সাথে এরকমটা করে নাই, এটা কেন আমি বললাম, যদি ফলো করে থাকেন দর্শক, ২০২৩ ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে আমাদের বাংলাদেশের যে মাস্কাট আছে টাইগার, টাইগার সেরকম একটা কিন্তু ঘটনা ঘটেছিল যে বাঘের প্রতিচ্ছবিটাকে বাঘের ওই পুতলিটাকে ছিঁড়ে ফেলা হয়েছিল। তো সেই বিষয়গুলা কিন্তু আসলে পূর্বে ঘটেছে। তো ঘটে নাই যে এরকম কোনো কিছু না। তো এটা নিয়ে কথা বলতে গেলে যে আপনারা কি বলবেন, চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন বা ভালো লাগবে না অন্য কাউকে, ভাই এই ধরনের জিনিসগুলা বাদ দেন। কারণ ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দই বলতে হবে। আপনারা আমার ওই ভিডিওটা ফলো করেছেন, দয়া করে যারা আমার চ্যানেলটা দেখেন তারা, আমি পরবর্তীতে আরেকটা ভিডিও ছেড়েছি, যদি সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে হয়তো বা আমার নেক্সট ভিডিও সেকশনে আমি যেই কথাগুলো বলেছি সেগুলো হয়তো বা সঠিক। আমি অলওয়েজই সত্যর সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমার কাছে ভুল মনে হয়েছে আমি ভুলই বলেছি, যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে আমি সেই সঠিক বিষয়টাকেই অলওয়েজ সাপোর্ট করে আসছি। তো আমার চ্যানেলে যারা দর্শক আছেন, যারা ভিউয়ার্স আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে হ্যাঁ, অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে যে আপনারা একজন মানুষকে পার্সোনালি খারাপ মনে করবেন সেইটা কিন্তু না ভাই। আসলে আমরা যখন সমালোচনা করি বা সমালোচনাটা ২ দিক থেকেই করতে হয়। সেটা যদি পজিটিভ দিক থেকে আসে, অবশ্যই পজিটিভ দিক দিয়ে সমালোচনা করব। যদি নেগেটিভ দিক থেকে হয়, সেই নেগেটিভ দিকটা নিয়ে সমালোচনা করব। এই হচ্ছে কাজ ভাই। তো আ যারা দর্শক আমার ভিডিওটা দেখতেছেন হয়তোবা আমার পয়েন্ট অফ ভিউ আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটা বোঝাইতে চাইছি। যে সবসময় ভালোর সঙ্গ দিবেন, খারাপের সঙ্গ দিবেন না। সেটা সেটাও হইতে পারে না। আবার সবসময় খারাপের সঙ্গ দিবেন, ভালোর সাথে থাকবেন না। সেটাও হইতে পারে না। তো দর্শক, আ যারা মনে করেন যে আমি বাজে কথা বলি বা আ এই কথা বলতে, বলতে কারেন্টই চলে গেল। যাই হোক, এই ভিডিওটা এখানেই আসলে শেষ করতে হচ্ছে। যাদের কাছে মনে হচ্ছে যে আমি ভুল বলেছি বা অন্য কোনো কিছু আ বলছি, তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।